কক্সবাজারের চকরিয়া থানা রাস্তার মাথা ব্র্যাক ব্যাংক লাগোয়া ব্যবসা প্রতিষ্ঠান সরকার বদলের সুযোগে দুর্বৃত্তের লুটপাটের শিকার হয়। এতে অন্তত পক্ষে 1.5 কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এম হোসেন হার্ডওয়্যারের মালিক মোহাম্মদ হোসেন জানান, সোমবার বিকেলে সরকার বদলের সুযোগে স্থানীয় কুতুবউদ্দিন, বাহাদুর আলম, জিয়াউদ্দিন বাবলু, জাহাঙ্গীর আলম, ইসমাইল, বোবা মিজবা, গালিব সহ অন্তত 20 থেকে 30 জন লুটপাটকারী উদ্দেশ্য প্রণোদিত হয়ে এসব ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে বাধা দিতে গিয়ে হামলার শিকার হন ব্যবসায়ী সাইফুল ইসলাম সহ বেশ কয়েকজন দোকান কর্মচারী। মালামাল লুটপাটের পর দুষ্কৃতকারীরা দোকান 3টিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী ব্যবসায়ীবৃন্দ। আমার দোকানে ব্যাটারি ছিল, আইপিএস ছিল, সব সেক্টরের ব্যাটারি ছিল, মিনিমাম 50 লক্ষ টাকার মালামাল ছিল আমার দোকানে। তো যারা আমার দোকানে আগুন দিয়েছে ওরা কোনো বিএনপিও না, জামাতও না। ওই যে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাদের চাচা উদ্দেশ্য প্রণোদিত হয়ে ওরা আমার দোকানে কি করছে, আমার দোকানে আগুন দিছে। এগুলো অবশ্যই ভিডিও স্টেটমেন্টে আছে, কারা কারা দোকানে আগুন দিছে এগুলো ভিডিওর মধ্যে আছে, উল্লেখ আছে, দেখা যাচ্ছে, তাদের স্পষ্ট দেখা যাচ্ছে। তো এর আমি সঠিক বিচার চাচ্ছি এবং প্রকাশ্যে যে মালামাল গুলো লুট করে নিয়ে গেছে 50 লক্ষ টাকার, মিনিমাম 50 লক্ষ টাকার আমার ক্ষয়ক্ষতি, এবং এর প্রশাসনের আমি সুদৃষ্টি কামনা করতেছি। এবং কালকে রাতে থেকে আমরা হুমকি পাচ্ছি, প্রাণনাশের হুমকি পাচ্ছি। কালকে রাত থেকে আমরা প্রাণনাশের হুমকি পাচ্ছি, মানে আমাদের কি তারা মানে প্রাণনাশের হুমকি পাচ্ছে কালকে রাত থেকে। এখন আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করতেছি। বড় বড় পাইপ ছিল, আমার দোকানটা মেশিন ছিল, কমার্স ছিল, মোটর ছিল, মেশিন ছিল, আমারটা মেশিনারি আর স্যানিটারি দুটোটাই দোকান। আমার অনেকগুলো ইংলিশ কমেট, বাংলা কমেট আর পাইপের মাল ছিল, প্রায় 20 থেকে 22 লক্ষ টাকার কি আমার মাল ছিল। সবগুলো পরোসা হয়ে গেছে, একটা মাল আমরা বের করতে পারিনি। আপনারা কি তাদেরকে চিনতে পেরেছেন? না, ওদের চিনতে পারেনি, ওদেরকে চিনতে পারেনি। ওরা কয়জন ছিল? ওরা অনেকগুলো ছিল। আপনারা কি বাধা দেন নাই? বাধা দিছে, আমাদেরকে ধাক্কা মারে বের করে দিয়েছে। আমার দোকানে বেশিরভাগ ছিল মানে লোহার হাড়ু এবং রিং আর হাড়ওয়ারের মাল ছিল, বেশিরভাগ হাড়ওয়ারের মাল ছিল অনেক। তারপর লোহার হাড়ু ছিল প্রায় আমার দোকানে 15 থেকে 20 লক্ষ টাকার আমার দোকানে মাল ছিল। গতকাল 5টার সময়, 5 মিনিটের সময় হঠাৎ করে আমাদের কিছু সন্ত্রাসী পূর্ব সত্তরের জের ধরে আমার দোকানে হঠাৎ করে আগুন ধরাই দিই। তখন আমাদের দোকান বন্ধ ছিল। তখন আমরা যখন এগিয়ে আসি তখন আমাদেরকে মারধর করে আমাদেরকে এখান থেকে তাড়া দিচ্ছে। হ্যাঁ, চিনতে পেরেছি। ওই মানে 1 নম্বর কুতুব কমিঞ্জার, সাবেক কমিঞ্জার কুতুব, 2 নম্বর ওনার ভাই বাবুলু, 3 নম্বর ওনার ভাই বাহাদুর, 4 নম্বর ওনার স্বাস্থ্য ভাই ইসমাইল, 5 নম্বর আনিস, 6 নম্বর ওনার ভাই আরেকজন আছে। ওরা ক্ষতিপূরণ চাই। এটা সঠিক তদন্ত নিরপেক্ষভাবে তদন্ত করে এটার সঠিক বিচার চাই। আমরা ক্ষতিপূরণ চাই, আমরা বিচার চাই। রিপোর্ট করেছেন কক্সবাজার প্রতিনিধি রিয়াদ উদ্দিন, NN TV।